চুল খুব রুক্ষ হয়ে চুলের ডগা ফেটে যাচ্ছে আর চুলের কোনো জেল্লাই নেই, চুল ভীষণ ড্রাই ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে আজকে চুলের এতগুলো সমস্যার সমাধান করব যেটা দিয়ে তোমরা প্রতিদিন সেটা ফেলেই দাও। সেটা হলো ভাতের ফ্যান। হ্যাঁ বন্ধুরা, আজকে ভাতের ফ্যান দিয়ে চুলকে করে তুলবো ঝরঝরে, চকচকে আর সিল্কি স্মুথ। 2 বার থেকে 3 বার ব্যবহার করার পরেই তোমরা বুঝতে পারবে কতটা পরিবর্তন এসেছে তোমাদের চুলে। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে বেল আইকনটা টেপো নিয়ে অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের প্রধান যে উপাদানটা লাগবে সেটা হলো ভাতের ফ্যান। এখানে যে কোনো চালের ভাতের ফ্যান নিলেই হবে, আর এখানে আমি হাফ বাটি মতো ভাতের ফ্যানটা নিয়ে নিলাম। এটা আমার চুলের মাপ অনুযায়ী নিয়েছি, কিন্তু তোমাদের চুল যদি লম্বা হয় তাহলে এটা 1 বাটি করে নিও, আর তোমাদের চুল যদি আমার থেকে আরো ছোট হয় তাহলে হাফ বাটিরও কম ফ্যান নিও। আর এখানে নিয়ে নিলাম হাফ পাতিলেবুর রস। পাতিলেবু আমাদের চুলের জন্য অনেক উপকারী, কেন কি লেবুতে খুশকিও দূর হয়। এছাড়াও লেবু কিন্তু চুলের শাইনও আনে। আর যে উপাদানটা লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল। এখানে আমি গাছের অ্যালোভেরা জেল নিয়েছি, তোমাদের যদি মনে হয় তোমরা প্রোডাক্টিভ অ্যালোভেরা জেলও নিতে পারো। আর আমি এখানে 2 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। এই 3টে উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যদি তোমাদের হাতে সময় না থাকে তোমরা মিক্সিং গ্রাইন্ডারেও এটা মিক্স করে নিতে পারো। বন্ধুরা, ভাতের ফ্যানে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আমাদের স্কাল্পের জন্য খুবই উপকার। এছাড়াও ভাতের ফ্যান অয়েল অ্যাবজর্ব করে, তাই চুলে ভীষণ ভলিউম নিয়ে আসে আর স্কাল্পকেও ভীষণ মসৃণ রাখে। এবার দেখে নিই এটা কিভাবে মাখবে, কতদিন মাখবে আর কতক্ষণই মাথায় মেখে রাখবে। প্রথমেই আমাদের চুলটাকে জটমুক্ত করে নিতে হবে, তাই নাক বরাবর একটা সিঁথি একদম পিছন অবধি কেটে নিয়েছি। প্রথমে সিঁথি বরাবর পুরোটায় ফ্যানটা লাগিয়ে নেব, তারপর কিছুটা অন্তর বাঁ হাতের সাহায্যে সিঁথি কাটবো আর ডান হাত দিয়ে এভাবে ভাতের ফ্যানটা পুরো মাথায় লাগিয়ে নেব। বন্ধুরা, ভাতের ফ্যান স্কাল্পে ও চুলে অয়েলকে অ্যাবজর্ব করে, তাই আমাদের ডোগা ফাটা ব্যাপারটা অনেকটা কমে যায়। এছাড়াও স্কাল্পকে ডিটক্স করে, তাই চুলে ভীষণ শাইন আনে। আবারও চুল আর স্কাল্পকে ভীষণ ফ্রেশ ও ক্লিন রাখে, সেই জন্যই চুল আর স্কাল্প ভীষণ হেলদি থাকে। তার সাথে সাথে আমাদের চুল পড়াও বন্ধ হয়ে যায়। স্কাল্পে লাগিয়ে নেওয়ার পর মাথার উপরটাতেও এই জায়গায় আমরা ভালো করে ভাতের ফ্যানটা লাগিয়ে নেব। এবার চুলের লেন্থেও আমাদের ভাতের ফ্যানটাকে খুব ভালো করে লাগাতে হবে। আমরা যখন ভাতের ফ্যানটা চুলের লেন্থে লাগাবো এভাবে হালকা হালকা করে মাসাজ করে নেব। এই ভাতের ফ্যানটাকে তোমরা হালকা গরম অবস্থায় মাখবে। হালকা গরম মানে উষ্ণ গরম না, ঈষৎ উষ্ণ গরম যেটাকে বলে সেই গরমটা। ভাতের ফ্যানটা ছোট্ট থেকে বড় সকলেই মাখতে পারো, আর ছেলে থেকে মেয়ে উভয়ই মাখতে পারো। যাদের একটুতেই চুল টানলে চুল ঝরে পড়ে আসে তারা বেশি টানাটানি এখানে করবে না। এবার আমরা মাথার স্কাল্পেও এরকম করে মাসাজ করে নেব। 2 হাতের আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাথার চারিদিকে হালকা মাসাজ করব। এই ভাতের ফ্যানটা তোমরা সপ্তাহে 1 দিন বা 2 দিন করতে পারো। তোমাদের সবাইকে বলবো একবার তোমরা করে দেখো, সত্যিই তোমরা খুব ভালো উপকার পাবে। কেন কি এটা করার পর আমার চুলের গঠনটা অনেকটাই চেঞ্জ হয়েছে। ভিডিওর প্রথমে তোমরা সেটা দেখতেই পেলে। এটা মেখে আমরা 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো রেখে দেব। তারপরে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। প্রথমে তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হলো ভাতের ফ্যানটা যখন আমরা ফেলে দিই প্রথম অংশটা একটু পাতলা থাকে, পরের দিকের অংশটা একটু মোটা হয়, তাই পরের দিকের অংশটাই তোমরা নেব। ভালো করে মাখার পরে আর মাসাজ করে নেওয়ার পর আমি খোঁপা করে রেখে দিলাম। এরপরে কোনো শাওয়ার ক্যাপ না হলে কোনো পলিথিন এভাবে মাথায় ঢুকিয়ে রেখে দেব। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিও কি দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবশেষে সবাইকে আবারও বলবো এটা একবার হলেও বাড়িতে করো, উপকারটা হাতে নাতেই পাবে। আর যে ভালো উপকারটা পাবে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টে উৎসাহ পেয়ে অনেকেই বাড়িতে করবে।